তো নমস্কার বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন টেকনিক্যাল কোর্সেস যথাক্রমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা তোমরা আইটিআই বা অন্যান্য বিভিন্ন ধরনের কোর্সেসে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমরা অলরেডি জানো বা জেনে গেছো যে 2024 সালে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া অর্থাৎ আইটিআই বা ডিপ্লোমা বা বিভিন্ন টেকনিক্যাল কোর্সেসের ভর্তি প্রক্রিয়ার জন্য একটা সেন্ট্রালাইজ কাউন্সিলিং বলে কিন্তু একটা অপশন ক্রিয়েট করা হয়েছিল এবং সেই সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের উপর নির্ভর করেই তোমাদের যে কমপ্লিট অ্যাডমিশান প্রসেস, সেটা আইটিআইয়ের ক্ষেত্রে হোক বা ডিপ্লোমার ক্ষেত্রে হোক বা জেক্সপো ভোকলেট যে কোনো ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে সেই সেন্ট্রালাইজ কাউন্সিলিংকে প্রধান এবং প্রমাণ হিসেবে ধরা হয়েছিল। তো তোমাদের যে সেন্ট্রালাইজ কাউন্সিলিং হয়েছিল তার যে স্পেশাল ওয়েবসাইট সেটা হচ্ছে scvtwb.in। ওকে, তো এই ওয়েবসাইটেই মূলত তোমাদের যে কমন ওয়েবসাইট যেটা বিভিন্ন টেকনিক্যাল কোর্সেসের ক্ষেত্রে, সেটা কিন্তু স্টেট কাউন্সিল এবং আমাদের যে টেকনিক্যাল এডুকেশন ডিভিশন আছে তারা কিন্তু এটা রেডি করেছিল। তো আগের বছরের মতো এই বছর অর্থাৎ 2025 সালে আমি এখন ধরছি, তার কারণ 2024 সালে সমস্ত ভর্তি প্রক্রিয়া অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদের 2025 সালে তোমরা যারা জেক্সপো হুকলেট ক্যান্ডিডেটরা রয়েছো বা যারা আইটিআই ক্যান্ডিডেটরা রয়েছো বা বিভিন্ন যারা ক্যান্ডিডেটরা রয়েছো, তোমাদের জন্য কিন্তু একটা ছোট্ট খবর রয়েছে, যেটা কিন্তু তোমাদের কমন অ্যাডমিশান 2025 সালকে কেন্দ্র করে। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ফর ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট যৌথভাবে এই ওয়েবসাইটটি ক্রিয়েট করেছে। তো এই ওয়েবসাইটে তোমরা যদি আসো তাহলে প্রথমেই তোমরা দেখতে পারবে এখানে লেখা রয়েছে কমন অ্যাডমিশন 2025। একটু নিচের দিকে আসলেই তোমরা দেখতে পারবে রেজিস্টার্ড নাও, you are not required to pay any fees at this stage, or you will be allowed to apply for admission when the admission process is notified। এর অর্থ হচ্ছে তোমরা কিন্তু নিজেদিকে রেজিস্টার করে রাখতে পারো এই ওয়েবসাইটের মাধ্যমে। এর ফলে তোমাদের কিন্তু যখন যে প্রক্রিয়াগুলো হবে সেই রিলেটেড তোমরা সমস্ত ধরনের আপডেট এবং নোটিফিকেশান পেয়ে যাবে এবং এই মুহূর্তে তোমাদের কিন্তু কোনো ফিস পেমেন্ট করার প্রয়োজনীয়তা নেই। তো এখানে এলে তোমরা কিন্তু এই দুটো অপশান দেখতে পারবে, একটা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং আরেকটা হচ্ছে অলরেডি রেজিস্টার্ড। তো যে সমস্ত এই স্টুডেন্টরা অলরেডি রেজিস্টার্ড করে রেখেছো তারা এখান থেকে সাইন ইন করবে এবং যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। তার আগে আমরা একটু দেখে নিই। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পলিটেকনিক রয়েছে কোর্সেসের ক্ষেত্রে, আইটিআই কোর্সেস রয়েছে, একইভাবে বিভিন্ন ভোকেশনাল কোর্সেস যেগুলো 10+2 লেভেলের ভোকেশনাল কোর্সেসের জন্য, তাছাড়া অ্যাপ্রেন্টিসশিপ যে প্রোগ্রাম কন্ডাক্ট করা হয় স্টেট কাউন্সিলের পক্ষ থেকে সেগুলোর জন্য, এবং একইভাবে বিভিন্ন যে শর্ট টার্ম কোর্সেসগুলো হয় তার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু রাজ্য সরকারের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান। এবং এখন দেখো আইটিআইয়ের জন্য যে দুটি নোটিফিকেশান এসছে, সেটা হচ্ছে উৎকর্ষ বাংলা স্টেট স্কিল কম্পিটিশান 2025 এবং ফরম্যাট ফর নমিনেশন লেটার ফর স্কিল কমপ্লিশন। ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের কিন্তু স্কিম এখানে দেখানো হয়েছে। তো যাই হোক, আমরা একদম আমাদের যেটা পলিটেকনিক বা ডিপ্লোমার ক্ষেত্রে, যেহেতু এই চ্যানেলটা মূলত আগে পলিটেকনিকের আলোচনা করি, তো দেখো এখানে তোমরা যদি পলিটেকনিকে আসো তাহলে পলিটেকনিকে আসার পর তোমরা যেই মাত্র এখানে পলিটেকনিক অপশানে ক্লিক করবে তোমরা কিন্তু পরবর্তী পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। তো এখানেও কিন্তু সেই রয়েছে, দেখো পলিটেকনিকেই তোমরা যারা নিউ ক্যান্ডিডেট রেজিস্টার্ড করবে সেই রেজিস্ট্রেশন দেওয়া রয়েছে এবং অলরেডি রেজিস্টার্ড অপশান দেওয়া হয়েছে। তো পলিটেকনিক দেখো তোমরা যারা ফার্স্ট ইয়ারের করবে তাদের ক্ষেত্রে তোমরা এখান থেকে কিন্তু গাইডলাইন্স, ব্রাউচার এবং তার সাথে এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন পেয়ে যাচ্ছ। একইভাবে তোমরা যারা পলিটেকনিকে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেবে তারাও এখান থেকে সমস্ত কিছু দেখতে পারবে। এবার আসি তোমাদের, আমি আগেই বলেছিলাম যে তোমরা যারা পলিটেকনিকে অ্যাডমিশান নিতে চাও তাদের রিকোয়ার্ড কোয়ালিফিকেশান ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে থাকছে মাধ্যমিক অর ক্লাস 10 আর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশান তোমাদেরকে পাসড আউট বা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হতে হবে 2025 সালের জন্য, এবং তার সাথে তোমাদের সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকা কিন্তু কম্পালসারি। নেক্সট, যারা ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেবে অর্থাৎ ভোকলেটের থ্রুতে, তাদের ক্ষেত্রে দেখো তোমাদের পাস্ট হায়ার সেকেন্ডারি আর 10+2 বোর্ড এক্সামিনেশান উইথ ফিজিক্স আর ম্যাথামেটিক্স
কেমিস্ট্রি, বায়োলজি, এগ্রিকালচারাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন প্র্যাকটিসেস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিक्स और बिजनेस स्टडीज़, एंटरप्रेन्योरशिप और कमप्लीटेड 2 years कोर्स फ्रॉम ITI आफ्टर क्लास 10th और इक्विवेलेंट। অর্থাৎ তোমরা ভোকেশনাল 10+2 কোর্সেস করে এসে বা ক্লাস 12-এ তোমাদের সায়েন্স এর মধ্যে মূলত ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি থাকবে এবং তোমরা ভোকেশনাল 2 ইয়ার্স করবে, এমন স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লিকেবল ডিপ্লোমা ডাইরেক্ট সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে। এবার আসো তোমাদের একটু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি দেখিয়ে দিই। তো এই দেখো যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই অপশানে তোমরা যেই মাত্র ক্লিক করবে তোমরা কিন্তু ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে পেজ সেখানে কিন্তু চলে আসবে। তো এখানে আসার পর তোমরা দেখতেই পারবে পুরো কিন্তু ডিটেলসে এখানে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়া রয়েছে এবং তার সাথে কিন্তু কিছু ইনফরমেশান এখানে দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তো এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের একটা ফর্ম দেওয়া হয়েছে, যেখানে প্রথমেই তোমাকে দেখো ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, নামের প্রথমাংশ তোমাকে লিখতে হবে। কারো যদি মিডিল নেম থাকে মিডিল নেম লিখতে হবে এবং সারনেম বা পদবি লিখতে হবে। একইভাবে ফাদার্স ফুল নেম, বাবার সম্পূর্ণ নাম, মাদার্স ফুল নেম, মায়ের সম্পূর্ণ নাম, ডেট অফ বার্থ বা তোমাদের যে জন্ম তারিখ রয়েছে সেটা এখানে লিখতে হবে। আধার নাম্বার তোমাদেরকে লিখতে হবে, মোবাইল নাম্বার, মেল আইডি এবং জেন্ডার তোমাদের এখানে লিখে ক্যাপচা কোড ফিল করে তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে। ওকে, তো এখানে তোমরা যে যে ডকুমেন্টগুলি প্রোভাইড করবে, অর্থাৎ ধরো তোমার আধার নাম্বার, মোবাইল নাম্বার, মেল আইডি, ডেট অফ বার্থ ইত্যাদি বা ফাদার্স নেম ইত্যাদি, যেন তোমার যে আইডি রয়েছে গভর্নমেন্ট আইডি তার সাথে যাতে সম্পূর্ণরূপে মিল থাকে। এটা একদমই সোজা, এই প্রসেসটা তোমরা প্রত্যেকেই করতে পারবে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আশা করি। তাই আমি কিন্তু আলাদা করে তোমাদের দেখাচ্ছি না, এটা কিছুই করার নেই। যেমন ধরো জেন্ডারে মেল, ফিমেল না আদার্স, তাহলে মেল হলে মেল হবে, ফিমেল হলে ফিমেল হবে, আদার্স হলে আদার্স হবে, কিছুই নেই সমস্যা। ওকে, তারপর ধরো মোবাইল নাম্বার, প্রত্যেকের কাছে মোবাইল নাম্বার রয়েছে এবং ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে, যাতে কিন্তু অবশ্যই তোমাদের ওটিপি আসে। দেখো অনেকে এমন মোবাইল নাম্বার দিয়ে থাকে যেগুলো হয়তো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, অনেক দিন রিচার্জ করা হয়নি, এরকম মোবাইল নাম্বার কিন্তু কোনো মতেই দেবে না। যে মোবাইল নাম্বারটা তোমার সাথে সবসময় থাকে, যাতে তুমি এই ভিডিওটা দেখছো এবং যাতে তোমার ওটিপি আসে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমরা প্রোভাইড করবে। নেক্সট হচ্ছে ইমেল আইডি, যে ইমেল আইডি দিয়ে তোমরা এখন কিন্তু এই ভিডিওটা দেখছো বা যে ইমেল আইডি ব্যবহার করো তোমরা প্রত্যেক ক্ষেত্রে সেই ইমেল আইডিটা দেবে। প্রত্যেকের আধার নম্বর অবশ্যই আছে আশা করি। ডেট অফ বার্থ কিন্তু তোমরা তোমাদের ডেট অফ বার্থের ক্ষেত্রে আমি একটু বলি, তোমাদের আধার কার্ড বা স্কুলে তোমাদের 10th-এর যে অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হয়েছে বা তোমাদের যে বার্থ সার্টিফিকেট সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থটা দেবে। আশা করি তোমাদেরকে প্রত্যেককে বোঝাতে পারলাম যে রেজিস্ট্রেশনটা তোমরা কিন্তু এখন থেকে করে রাখতে পারো, স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রোগ্রাম, এরপর ফর্ম ফিল আপ এবং পরবর্তীকালে কাউন্সিলিং প্রক্রিয়া এবং অ্যাডমিশন প্রক্রিয়া। এটা কিন্তু একটা বিরাট বড় প্রক্রিয়া, তাই তোমরা কিন্তু প্রত্যেকেই চ্যানেলের সাথে যুক্ত থাকো পরবর্তী সমস্ত আপডেটের জন্য। ধন্যবাদ।